দুবে স্যামসনের তাণ্ডব, বুমরার ধ্বংসলীলা, ৯৬ রানের বিশাল জয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ব্যাটিং বোলিং দুবিভাগেই দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার ৮ মার্চ সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে তার সেই সিদ্ধান্তকে পুরোপুরি কাজে লাগায় ভারতীয় ব্যাটাররা। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ৪৬ রানে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইনিংসের ভিত গড়ে দেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন অভিষেক শর্মা। ২১ বলে ৫২ রান করেন এবং ঈশান কিষান ২৫ বলে ৫৪ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন। শেষ দিকে ঝড় তোলেন শিবম দুবে। শেষ ওভারে ৩টি ৪ এবং ২টি ৬ মেরে ২৪ রান তুলে ভারতের ইনিংসকে নিয়ে যান নতুন উচ্চতায়। ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলে ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৫৯ রানে অল আউট হয় কিউইরা। ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। এছাড়া ৩ উইকেট নেন অ্যাক্সা প্যাটেল। বিশ্বের সেরা বোলার থাকলেই যে জয় নিশ্চিত হবে এমন নয়, তবে তার ৪ ওভারের সর্বোত্তম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সূর্যকুমার সাধারণত বুমরাকে দিয়ে শুরুতে ১ ওভার করে ২ স্যাম্পল করিয়ে থাকেন, ২ ওভারে জমিয়ে রাখেন ডেথ ওভারের জন্য। ফাইনালে ভারত অধিনায়ক চেনা ছকে এগোননি। চতুর্থ ওভারে প্রথম বোলিং করেন বুমরা। এরপর বিশ্রামে চলে যাওয়ার কথা থাকলেও ষষ্ঠ ওভারে তাকে আবার বল দেয়া হয়। মূলত নিউজিল্যান্ড প্রথম ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলার পর তাদের আরও চাপে ফেলতে চেয়েছে ভারত। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ২০৩। পরের ৫ ওভারে ভারতের রান যে ৮০-১০০ হয়নি, তার কারণ ১৬তম ওভারে নিশামের ৩ উইকেট। নিউজিল্যান্ডের জন্য পরের ৩টি ওভারও ভালো যায়। ১৯ ওভার শেষে ভারত ছিল ২৩১ রান, ৪ উইকেট। ৯৬ রানের এই দাপটে জয়ে ভারত টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে এবং ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে নেয়। বিপ্লব চক্রবর্তী, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র।